ঠিক আছে, চলো আজ থেকে আমরা অনেকটাই পরিশ্রম করব, আর পরিশ্রম করে সবাইকে দেখিয়ে দেবো যে ভালোবাসার সাথে নিয়েও কিন্তু সাকসেস পাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি, আর আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। এখন অনেকটাই সকাল, অনেকটা বলবো না, ওই অর্ককে স্কুল দিয়ে এসে এই কাজগুলো করছি। আর বাবু এদিকে দেখো পড়তে এসছে, মানে আমরা তাড়াতাড়ি করছিলাম ওইটার জন্যই যে বাবু এখনই পড়তে আসবে সেই কারণে। আর এইদিকে দেখছো খাটের আজকে পজিশনটা চেঞ্জ করছি, তার কারণটা বলে দিচ্ছি। এই ফ্যানটার জন্য, মানে ফ্যানের হাওয়াটা যাতে গায়ে লাগে সেই কারণে। আর মাঝে মাঝে না ঘরের ফার্নিচার তো এই একটাই আছে খাট, ওই একটু সরাসরি করলে ঘরটাও একটু নতুনত্বর মতো লাগে, তো সেই কারণে। তো এইখানে প্রীতম দেখো ওই দিক থেকে ঝাঁটা দিয়ে ওই দিকটা নোংরাটা পরিষ্কার করে দিচ্ছে। আর আমরা এখন এই খাটটাকে এই দিক করবো যাতে অনেকটা স্পেস বেরোয়। খাটটা যখন এই দিকে করলাম না, দেখলাম অনেকটাই ঘরটার মধ্যে স্পেস বেরিয়ে গেছে, যার কারণে একটা আলমারি এখন আপাতত প্ল্যান করছি আমরা দুজন মিলে। কিন্তু সেই আলমারিটা নতুন কিনবো না সেকেন্ড হ্যান্ড, দেখা যাক। এখন আপাতত আয় বুঝে ব্যয় করবো, বুঝলে তো, এই হলো ব্যাপার। তো এইখানে দেখো খাটটাকে মোটামুটি দুভাবে সেট, মানে প্রথমে করেছিলাম, প্রথমে দেখলাম যে না অনেকটা ফাঁকা রয়ে যাচ্ছে, ওই দিকটা অর্ক পড়ে যাওয়ার একটা ভয় থাকে, দুপুর দিকে তো একদম কোন দিকে শোয় সেই কারণে। তো তারপরে ভাবলাম যে না ওইভাবে ফাঁকা রাখলে হবে না, প্রীতমও বললো যে অনেকটা ফাঁকা হয়ে যাচ্ছে, তার থেকে এই দিকটা করে রাখলে মানে একটুখানি মাথার কাছটা ফাঁক থাক তাও ঠিক আছে, কিন্তু সাইড দিকে ফাঁকা রাখলে পেছন দিকে পড়ে যাওয়ার ভয় লাগে। এখন আমার থেকে বেশি প্রীতমের টেনশন বেশি থাকে অর্ককে নিয়ে, আমি কি ভাববো তার আগে 10টা কথা ও ভাবে। তো এইখানে ওইগুলো করছিল, তা করতে করতে দেখো বাবুর পড়ানোর টাইম হয়ে গেছিলো। আর এইদিকে আমি আজকে করবো হচ্ছে কাঁচা পোস্ত বাটা। নর্মালি পোস্ত বাটা করবো, কারণ আমাদের এই কদিন জানো তো উপোস টুপোস করেছিলাম, সেই কারণে একটু অ্যাসিডিটির মতো হয়েছে। আর ওই কারণে জানো তো একটুখানি মানে জানি না কেন একটু প্রবলেমই হচ্ছে, ওই জন্য পোস্ত বাটবো। আর এখন জল খাচ্ছি, আমার সেই সকাল থেকে হেঁচকি উঠেছে, হেঁচকি আর বন্ধ হচ্ছে না জানো, আমার সেই সকাল থেকে হেঁচকি উঠছে, এত জল খাচ্ছে এত ভয় খাওয়াচ্ছে, তবু জানি মানে কেন জানি না হেঁচকি বন্ধ হয় না। ছোটোবেলায় তো ভাবতাম ভয় খাওয়ালে হেঁচকি উঠলে নুন খেলে অনেকে অনেক ট্রিক বলে, নাক বন্ধ করে নিঃশ্বাস চাপলে মানে অনেক রকম হয়, কিন্তু হয়ই না আমার বন্ধ। যখন আমার এমনিতেই হেঁচকি ওঠে না, আর উঠলে আবার বন্ধ হতে চায় না। আর এখানে দেখো দুজনকে স্কুল থেকে এনে এখন পড়তে বসানো হয়েছে। আর প্রীতম এইদিকে মশারি মানে পজিশনটাও চেঞ্জ করছে, কারণ ওই দিকে ছিল সেহেতু মশারিটা ওই দিকে টাঙানো হতো। এই যে বৃষ্টি রানী আমাদের ভাত বাড়ছে, দুধটা দেখতে হবে, দুধটা ফুলে না যায়, ওই যা হলো হেঁচকি থামে না। আজকে কে মনে করছে তোকে এতটা, কে গাল দিচ্ছে তোকে এত? গাল দেওয়ার লোকের অভাব আছে? এত হেঁচকি উঠছে, হেঁচকি বল বাবা আমাকে জীবনে গাল দেবে না। এরকম আজকে পোস্ত করেছি, কারণ তোমার দাদার ভাই একটু পেট খারাপ, পোস্ত হয়েছে। চিকেন স্টু হয়েছে, চিকেন স্টু না, চিকেনটাকে একটু আলু টালু দিয়ে করেছি। মাছ হয়েছে আজকে এই মেনু, কারণ আজকে ঘরে একটা চেঞ্জেস দেখবে কি বাবা, খাটটা ঠিক খাটটা, তারপরে আরো চেঞ্জেস আসবে, ওয়েট করো, অপেক্ষা করো, শুধু শুধু একটু একটু করে দাঁড়াতে দাও, তারপরে আস্তে আস্তে এই ঘরটাই সুন্দর গুছিয়ে নেবো। মনে হয় না এই ঘরটা ভাড়া থাকে, অনেস্টলি বলছি মনে হয়, আমার সত্যি মনে হয় না যে এই ঘরটা কেন ভাড়া আছে। আমার মনে হয় এটা আমাদেরই ঘর। ছোট থেকে বলছে কি তোমরা কোথায় ভাড়া আছো, তোমাদের এটা তোমাদেরই ঘর, ভাড়া নাকি? সত্যি বলছো? ভাড়া কেন? তুমি ভাড়া কেন বলবো? এটা তোমাদেরই তো নিজেদের মতো ভাড়া। গরম গরম ভাত, আর এই গরমকালে গরম ভাত খাওয়া যাবে না, এবার জল ঢালা ভাত খেতে হবে। পেট খারাপ হচ্ছে না? আমার ভালো লাগে গরমকালে। কোথায় বসেছিস, ওটা ভেঙে যাবে। ওর সবে একটা টুল কিনতে হবে। প্রীতম তারপর অফিস চলে গেছে, এখন এসছি আমি ছাদে জামা কাপড় তুলতে। আমি না আজকে ভুল করে ক্লিপগুলো আঁটতে ভুলে গেছি, যার কারণে হাওয়া দিয়েছে জামা কাপড়গুলো এভাবে নিচে পড়ে গেছিলো, একটু ধুলোবালি লেগে গেছে, কি আর করা যাবে, ঝেড়ে নেবো, কারণ আবার এই সময় কাচতে গেলে আর শোকাবে না। তো খুব একটা নোংরা হয়নি সেই কারণে, মানে শুকনোর মধ্যেই পড়েছিল জানো তো, শুকিয়ে যাওয়ার পর উড়ে উড়ে পড়ে গেছিলো, সেই কারণে আমি আর ওগুলো আর কাচবো না জানো তো, এত কাচাকুচি পারছি না এখন। আর এই যে পাঞ্জাবিগুলো যেগুলো পড়েছিল সেইগুলোকে কেচে প্রীতম মিলে দিয়ে গেছিলো, আমি আবার ভাজ করে রেখে দিচ্ছি। অর্ক আগে কত জামা কাপড় সব জানো, মানে এমনভাবে রাখা আছে ওইখানে সব রাখা, এমনভাবে এসছি যে একটা কিছু নিয়ে আসতেও পারিনি, সব জামা কাপড়, এই এত জামা কাপড় থাকতেও এরকম ভাবে থাকতে হচ্ছে, কি বলবো। আর একটা দোকান আছে, ওখান থেকে বিরিয়ানি কিনবো, অর্ক বিরিয়ানি খেতে চাইছে, আর বাইরে খাবারও নেবো, কারণ কি বৃষ্টির শরীরটা খারাপ, সেই জন্য বিরিয়ানি করছিল।
যেহেতু আমাদের ঘরে বাসন নেই, বিরিয়ানি করার তো অনেক বাসন লাগবে, সেই বাসনটা এখন সেই বোর্ড নেই, সেই জন্যই আনলাম দোকান থেকে কিনে নিই। দোকান থেকে কিনে খাবো, শরীরটা এমনিতেও খারাপ, খাবো করছে অনেক ধরে, বিরিয়ানি খাবো কিন্তু আমার বাইরের খাবারটা না খাওয়াই ভালো হবে এখানে। তাও বললাম না, ছেলেটা কাঁদছে যখন, শরীর খারাপ এতবার করে চাইছে যখন, কিনে দিই, একটু খাবে। কারণ বেশি খেতে দিলে আবার কি, বাইরের খাবার তো বুঝতেই পারছো, বাইরের খাবার খুব একটা ভালো হয় না, সেই জন্য। আমি না ওকে একদমই বলিনি বিরিয়ানি আনতে। ও দেখছি অর্কর জন্য খুব কান্নাকাটি করে মাঝে মাঝে, অর্ক বিরিয়ানির জন্য। দেখি এবার একটা জানো তো ওই চওড়া টাইপের বাসন কিনে নিতেই হবে। এই বাসনে হবে না তা না, কিন্তু এতটাই ছোট না, মানে আমাদের কোয়ান্টিটিতে হবে না। আমরা বিরিয়ানিটা একটু বেশি পছন্দ করি 3টে মানুষ, আর ঘরের বিরিয়ানি তো আমি বাইরের থেকে বেশি খাই ভালো, আমার এত ভালো লাগে। আর কে কে বলো তো বাসি বিরিয়ানি বেশি পছন্দ করো? আমি না যখন বানাই একটু বেশি করে বানাই। তো এখানে আমাদের সবার জন্য বিরিয়ানি নিয়েছি, কারণ অল্প যদি শুধু খেতে চাইছিল, সেই জন্য সবার জন্য নিই, এই জন্য বিরিয়ানি নিয়েছি 2 প্লেট। আর বললাম রুটি খেয়ে লাভ নেই, আজকে সবার জন্য বিরিয়ানি নিয়ে নিই, সেই জন্য বিরিয়ানিটাই সবার জন্য নিয়ে নিই। আর যেহেতু তোমার বিরিয়ানির দামটাও কম ছিল, এখানে 120 টাকা করে ছিল, আমি নিয়েই নিই 2 প্লেট, ওই জন্য 2 প্লেট করে নিয়ে এলাম। দেখি খাওয়ার টেস্ট কেমন হবে, কারণ আগে একবার লাস্ট টাইম এখানে বিরিয়ানি খেয়েছিলাম, অনেক দামি একটা দামি বিরিয়ানি খেয়েছিলাম, কিন্তু এবার একটা কমা দামি বিরিয়ানি টেস্ট করে দেখি, যে ও একটা দামি দোকান থেকে একটা ছোটো নতুন দোকান থেকে, দুটোর মধ্যে তফাৎ তো হবে, অবভিয়াসলি টেস্টটা তফাৎ হবে, কিন্তু কোয়ান্টিটি অনেক বেশি দিয়েছে আমি দেখলাম। এবার বাড়ি গিয়ে দেখি অর্কর রিয়াকশন কি। আজকে আমরা এনেছি হোমিওপ্যাথিক ওষুধ, এই হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে খাবো আজকে আমরা খাবো বিরিয়ানি। কি অবস্থা, সব বিরিয়ানিতে নেশা। এই দেখো, ঠিক আছে। কোথা থেকে আনলে? ভালোই হবে মনে হচ্ছে, ভালোই হবে মনে হচ্ছে। কত? ওই আমার তোর একটা দিন আমার কি প্রীতমের খাওয়া শেষ, তখন আমি রিভিউ চাইছি, কেমন খেলে বলো? খুব ভালো হয়েছে না? চিকেনটা তো সফট না? নতুন দোকান দেবে তো দামটাও কম, আর ভিতরে ততটাই বানায় যতটা বিক্রি হবে, কোয়ালিটিটাও বেশ ভালো। কি আনলে গো? কি আনলে? চকোস দুধ, বিউরির ডাল। তোমার কি মিটিং চলছে? রাখো। বিউরির ডাল, বিউরির ডাল না প্রীতম, বিউলির ডাল। আর পাউডি খাবো। ঠিক আছে রাখো। ভালোই চলছে ওর, পুরো বুকে কফ জমে গেছে। খা 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 খা। এটা হচ্ছে তার নেক্সট দিনকে মর্নিং, মানে তার আগের দিনকে আর ভিডিও শুট করিনি। এটা এখন খাচ্ছে হচ্ছে অর্ক চকোস, আর দুধ দিয়ে দিয়েছি। আর দেখো প্রীতম এখন বিছানা টিছানা গোছাচ্ছে। আর এই যে প্রীতম এখানে গল্প বেশি করে, কাজ কম করে। ওর একটা কাজ করতে করতে কত যে টাইম লাগে, কিন্তু সব করে দেয় জানো তো। যাই করুক ও না সব কাজ করে টোরে তারপরে যাবে, কেন জানি না, আমাকে একদম খাটতে দেয়ই না এখন। তো নোংরার গাড়িটা এসেছিলো, তারপরে আবার নোংরাটা ফেলে দিয়ে এসে আবার বিছানাটাকে গোছাতে শুরু করে দিল। আর অর্কর এত ঠান্ডা লেগেছে, সে আর কি বলবো। ঠিক আছে বাবা, এবার থেকে ওই বড় বলগুলো তোকে নিয়ে যাবো দোকানে, তোর যেটা পছন্দ তো স্টার মুন পছন্দ না, সেই জন্য এনেছি। হ্যাঁ লাতুন বড় বললাম তুমি চলে আসতে বলি আনতে পারবো না, এটা চলবে তো, এটা কি কম বড় নাকি? আর প্রীতম যে চকোসটা নিয়ে এসেছিলো সেটা এরকম একটা কোটোর মধ্যে ঢেলে রাখছি, কারণ এই প্যাকেটের মধ্যে রাখলে প্রথম কথা জায়গা জড়ো হয়, আর তারপরে কি বলতো মেয়ে যাওয়ার একটা চান্স থাকে, সেই কারণেই কোটোর মধ্যে ভরে রাখলাম। ফাইনালি মশারিটা গোছানো হলো, বিশ্বাস করো হাফ ছেড়ে আমি যেন বাঁচলাম। আর এই যে প্রীতম অর্ককে তো অনেকক্ষণ আগে স্কুল পাঠিয়ে দিয়েছিলাম, তারপরে প্রীতম কিছু ফল টল নিল, আর ফল নিয়েছে মানে আমাকে জোর করে এবার খাওয়াবে সব ফল, জানো তো। আর কেন জানি না আমার ফল একদম ভাল লাগে না, অতীব জঘন্য লাগে ফল খেতে। আর প্রীতম আর অর্ক তার অপোজিট, এত ফল খেতে ভালোবাসে, নিজেরা খাবে আমাকেও জোর করে খাওয়াবে। আর এখানে যা বাসন জড়ো হয়েছিল সেগুলো আমি ধুয়ে নিচ্ছি, নাহলে এখনই হামলে পড়বে এসে পড়ে বাসন ধুতে। আমি এখানে বাসনটা ধুয়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে প্রীতম এই সময় গেছে হচ্ছে দাড়িটা কাটতে,
কারণ ওর যা দাড়িগুলো হয়েছে বাবা, আগে না খুব সুন্দর না শেপ করে সবসময় রাখতো, এখন আসলে ওরও মাথার মধ্যে এত চাপ ঘুরছে না, কিছু বলার নেই। তার মধ্যে আমার শরীরটাও ভালো যাচ্ছে না, সেই কারণে জানো তো আরও বেশি টেনশন। তবে একটা কথা ঠিক, আমি আগের থেকে অনেক ভালো আছি, অনেকটাই মেন্টাল ফ্রি আছি, মানে সব দিক থেকেই ভালো আছি। এবার শরীর তো যেই ড্যামেজটা হয়ে আছে আগের থেকে, সেটা তো রিয়াকশন থাকবে বলো, সেটা তো একবারে চলে যাবে না, আস্তে আস্তে যাবে। কিন্তু হ্যাঁ, আমি আগের থেকে অনেক ভালো আছি, অনেকটা ভালো। টেনশন ফ্রি থাকলে তোমার শরীরে অর্ধেক রোগ তোমার কমে যাবে। আর যত বেশি টেনশন থাকে জীবনে, সবসময় মনে হয় শরীরটা না আর ভালো নেই, আর বেশি দিন বাঁচবো না, এরকম টাইপেরই মনে হয়। তো এইখানে দেখো বাসনগুলো ধোয়ার পর অর্কর দুধটা দিচ্ছি গরম করে। আর এই যে গরম পড়ছে, ব্যাস এই ছেলেকে এবার দুধ খাওয়ানো খুব মুশকিল হয়ে যাবে। আমি ভেবেছি দুধটা এবার থেকে ছানা কেটে দেবো, একটু গরমটা আর একটু পড়ুক, তারপর থেকে এবার থেকে ছানা কেটে দেবো, বিকালটাও ছানা খেয়ে নেবে। আর দেখো যতই যাই করি, এই ছেলে সবার প্রথমে স্কুল থেকে এসে ঘরটাকে আগে নোংরা করবে, তবে গিয়ে ও সব ধরনের শান্তি পাই, জানি না কেন। বিছানাটা গুছিয়ে রেখেছিলাম, সেই বিছানাটাকেই আবার দেখো কেমন ওলঢাল করেছে, আমাকে আবার এই ব্ল্যাঙ্কেটটা খুলে দিয়ে যে ও কি মজা পায় ভগবান জানে, আমার মাথায় ঢোকে না। তো স্কুল থেকে কি কি করিয়েছে সেগুলি আমাকে দেখো এনে দেখাচ্ছিল। তারপর এবার তো পড়তে বসাবো, কারণ বাবু পড়তে আসবে এরপর, আবার একবার নয় দুবার করে আসে পড়তে, সেই কারণে। তো এই যে দেখো আবার পড়তে এসছে, একবার সকালে আসে, একবার এইদিকে বেলা দিক করে আসে। বাবু না একদম বাড়িতে পড়তে চায় না, সেই কারণে জানো তো আমি তো অর্ককে পড়াই বা প্রীতমও পড়াই, তো সেই কারণে দিদিকে বলেছি যে ওকে পাঠিয়ে দেবে ও। আর এদিকে দেখো প্রীতম চুল কাটতে গেছিলো, চুলটাও কেটেছে, বললাম শুধু দাড়ি কাটবো, সেই জন্য এত দেরি হয়েছে জানো তো। আমি ভাবছি কি করছি রে বাবা, দাড়িটা পুরো ক্লিন করেনি, তো একটু হালকা হালকা ট্রিম করে নিয়েছে, বেশ ভালোই লাগছিলো ওকে। না দাড়ি মুখটা না খুব একটা বেশি ভালো লাগে না, একটু ট্রিম করে দিলে না একটুখানি ভালো লাগে। আর একদম দাড়ি কেটে দিলে না কেমন যেন মেয়ে মেয়ে টাইপের লাগে জানো। আর বলো 4 1 যা 4, 4 2 যা 8, 4 3 যা 12, 4 4 যা 16। ভুল বলছে তো, কি বলছে দেখো ঠিক বলছে, বল 4 1 যা কত? 4, 4 2 যা 8, 4 3 যা 1 2, 4 4 যা 1 6, আবার বলো 4 1 যা 4, 4 2 যা 8। আর এদিকে দেখো ওই যে পড়া হলো, তারপরে এখন একটুখানি অর্ককে এই যে দুধ আর বিস্কিট দিচ্ছি, খিদে পেয়ে গেছে নাকি ওর, সেই চকোস খেয়ে গেছিলো। বললাম ফলটা খেতে, বললাম আমার ভালো লাগছে না তাই খাবো না ফল। আর এদিকে দেখো আমি বন্ধ করে দিয়েছি জানলাটা, কারণ এত এদিকটাই রোদ আসে না, মানে রান্নার ভিডিওগুলো ওঠাবো কি সেই কারণে। তো এখানে ভাতটা আমি বসিয়ে দিলাম, আর সাথে একটুখানি ডিমের ঝোল করব, আলু দিয়ে ডিমের ঝোল। আর এখানে এসো আমিও একটু বিস্কিটই খাচ্ছিলাম, মানে খিদে পেয়েছিল হালকা। আর এদিকে ভাতটা বসিয়ে দিব, আর ডিমটা এমনি হালকা করে যেরকম ঝোল বানাই পাতলা করে সেরকমভাবেই বানাবো। যেহেতু দুটো দিনের একবারে ভিডিও শেয়ার করছি, তাই কিন্তু একদমই গুলিয়ে ফেলো না, তাই আমি বলে দিলাম যে একবারে দুটো দিনের আমি ব্লগ শেয়ার করছি। আর এই যে দেখো আদা রসুন মানে বাড়বো, তো সেই কারণে অনেকেই বলেছো দিদি শিলটা না একটুখানি কিছু দিয়ে ঢাকা দিয়ে রাখবে, দেখো আমি না ঢাকা ফাঁকা দিই না, কারণ এইটুকু জায়গা তো সেই কারণে। আর তার থেকেও বড় কথা, যখনই আমি শিল ইউজ করি আগে ধুয়ে নিই, তারপরে শিলটাকে বাটি, সাধারণত এভাবেই করি। আর আপাতত এই যে পেঁয়াজটা এর উপরই কুচি কুচি করে কেটে নিলাম শর্টকাটে, এরপর জাস্ট বেটে নেবো, জিরে ধনে আদা একটু রসুন দিয়ে জাস্ট হালকা করে বেটে নেবো। বাটা হয়ে গেলে তারপরে রান্নাটা চাপিয়ে দেবো। আর হ্যাঁ, শরীর ভালো না থাকলে গলার আওয়াজ শুনেই বোঝা যায় আমার শরীর তেমন কিছু খারাপ নয়, জাস্ট একটু উইকনেস আছে শরীরের মধ্যে, বুঝলে তো, আর কিছু না। তো ব্যাস এবার বেটে নিই চটচাট করে, তারপরে এবার রান্না বসাবো। এবার আমি যখন প্রীতম আমার হাতটা ধরে নিয়ে এসেছিলো, তখন অনেকেই ভেবেছিল কি বলে ও তো বেকার, তো সেই বেকার তো কোনোদিনই ছিল না, ও টিউশন পড়াতো প্রথম কথা। তো তারপরেও অনেকে অনেক ভেবেছিল যে কি বলতো, যে হয়তো আমাদের এদের কাছ থেকে ওর কাছ থেকে টাকা চেয়ে কি করতে হবে। কিন্তু সত্যিকারে বলবো, আমার সব থেকে বেশি প্রীতমের এই জিনিসটাই ভালো লেগেছে বলতে পারো, যে ও কোনো দিন একটা টাকা কার কাছ থেকে ধার নেয়নি।
আমার এই জায়গাটাতেই ওকে ভালো লেগেছে। ও যখন প্রথম এখানে এসেছিল না, তখন ডকুমেন্টস দিয়ে কাজ খুঁজতে পারছিল না, কেন জানো তো? ভয়ে। হ্যাঁ, ভয় ছিল। আমার আর অর্কর লাইফে অনেকটা বড় রিস্ক ছিল বলে সেই ভয়ে কিন্তু ও কোনো ডকুমেন্টস দিয়ে কাজ করতে পারতো না। যে পড়াশুনে এতটা শিক্ষিত, যে টিচার ছিল, সে আমার আর অর্কর জন্য নর্মাল একটা কার্পেটের দোকানে কাজও করেছিল। আর আমাকে এসে শুধু একটা কথাই বলতো, কাজ কখনো ছোট বড় হয় না, কাজ অর্থ দেয়, কাজ পেটে খাবার জোগায়, সেই জিনিসটা ছোট কী করে হতে পারে? আর এখন আমাদের খারাপ সময় চলছে, ও শুধু একটা কথাই বলতো, তোর আর অর্কর জন্য যদি আমাকে ড্রেন পরিষ্কার করতে হয় আমি তাও করব, কিন্তু কারোর কাছে মাথা আমি নত করব না। যেখানে অন্যায় নেই সেখানে মাথা নত করার কোনো মানেই হয় না। হ্যাঁ, যেখানে আমি অন্যায় করব সেখানে আমি অবশ্যই মাথা নত করব। প্রীতম শুধু একটা কথাই বলে, যদি আমার টাকা চাওয়ার থাকতোই তাহলে আমি আমার বাবার কাছ থেকে চাইতে পারতাম। আমার এত বাবার আছে, তারপরেও আমি সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে যখন এসেছি তখন আমার কারোর হেল্প লাগবে না, আমি একা মাথা তুলে দাঁড়াবো। শুধু একটা কথাই বলেছিল, আমরা দুজন পরিশ্রম করব আর ভালোবাসা দিয়ে মানুষকে দেখাবো যে পরিশ্রম আর ভালোবাসা দুটো থাকলে না মানুষ সাকসেস পেতে পারে। হ্যাঁ, বিশাল হয়তো তাড়াতাড়ি পারবো না, তবে আস্তে আস্তে নিশ্চয়ই করে উঠতে পারবো, এটুকু আমার আর প্রীতমের তো ভরসা আছে। তারপরে বাকিটা ভাগ্যের উপর। আমি আর প্রীতম সবসময় চেষ্টা করি অর্ককে সব রকম সুযোগ সুবিধা দেওয়ার। তবে হ্যাঁ, সুযোগ সুবিধা দেবো বলে ভেবেছি বলে এই নয় ছেলেকে মাথার উপর তুলে প্রশ্রয় দেবো। প্রীতমও দেয় না, আমিও দিই না। যেই জিনিসটা সঙ্গে সঙ্গে আনতে বলে সেটা আমি সত্যি কথা বলতে আনতে দিই না প্রীতমকে, প্রীতম চাইলেও দেই না। কিছু কিছু জিনিস অর্ককেও বুঝতে হবে। এবার অনেকে বলবে দিদি ওর বয়সটাই কত, এই বয়স থেকে না বুঝলেও জীবনে বুঝবে না। মা বাবা হিসাবে কর্তব্য তো কিছু আমাদেরও থাকে। তো চলো, এখানে 5 ফোড়ন দিলাম, তারপরে পেঁয়াজ দিলাম, দেন টমেটো দিলাম। একজন বলেছিলে, আমার মনে নেই নামটা, সত্যি কথা, যে মিষ্টি সব রান্নাতে টমেটো দেয়। সত্যি গো, বিশ্বাস করো, আমার না টমেটো না দিলে মনে হয় রান্নাটা ইনকমপ্লিট হয়ে রইলো। কেন জানি না, আমি জানি না এটা কেন আমার মনে হয়, তো আমি দিই, আমার ভালো লাগে রান্নার মধ্যে, আর টেস্টও বেশ ভালো লাগে সেই কারণে। তো আমার না মানে তরকারিতে রান্না না দিলে যেন কেমন একটা মনে হয়, যে মনে হলো রান্নাটা যেন ইনকমপ্লিট রইলো। আর এই টমেটো দেওয়ার ব্যাপারটা না আমি আমার মাসির কাছ থেকে শিখেছিলাম। আমার মাসি সবে দেয়, আর আমার মাসি ওয়ার্ল্ডের বলতে পারে বেস্ট রান্না করতে পারে, মানে আমার মনে হয় এটা, কারণ ছোটোবেলা থেকে আমি আমার মাসির হাতের রান্না খেতে খুবই ভালোবাসতাম সেই কারণে। তো এই যে জলগুলো যেগুলো আছে এগুলো এখন একটুখানি ভরছি, আর বাকি যে বোতলগুলো আছে সেইগুলো একটু পর ভরবো, কারণ সব বোতল একবারে এইভাবে বাটি নিয়ে নিয়ে ভরতে না কি বিরক্ত লাগে। সেই কারণে টুল নেব, কিন্তু কি বলতো, অনেকটা দাম বলছে, একটু কম সম দেখে একটা টুল নিতে হবে। 400-500 এরকম টুলের দাম বলছে। এখানে তো 50 টাকা 100 টাকা এরকম ধরনেরও টুল আমি নিয়েছিলাম কলকাতাতে। তো এইখানে এত দাম কেন আমি জানি না। তো আসলে দোকানে গেছিলাম, তো সেই কারণে হয়তো দেখবো। এইদিকে সেই বিক্রি করতে আসে না, সেই বিক্রিওয়ালাদের কাছ থেকে নিতে হবে, তাহলে যদি একটু দামটা কম থাকে। আর এদিকে দেখো আমি একটা করে ভরে দিচ্ছি, আর অর্ক গিয়ে রেখে দিচ্ছে যাতে আমার আবার কষ্ট না হয়। আর এদিকে দেখো বাবু এসেছিল, তো এখানে ওই খাতা আর বইটা নেওয়ার জন্য, ওর যে পড়ার সময় যে বইয়ের খাতাটা রেখে দিয়ে যায় ওটা আমি চেক করে দিই পরে যে ঠিক আছে না ভুল, সেটা নিতে এসেছিলো, সেটা নিয়ে চলে গেল। যে এক্সট্রা জলটা ছিল ওটা রেখে দিলাম, কারণ পরে আবার বোতলগুলো ভরবো। এখানে দেখো আলুর দিয়ে মশলাটা কষানোই হয়ে গেছে বলতে পারো। এরপর ডিমটা দিয়ে ভালো করে এটাকে এবার ফোটাবো, আর কিছু করব না। অর্ক তাড়াতাড়ি পড়ো খাবা। কি ভরছো? জলের বোতল ভরে নাও। টুল নেই, কি অসুবিধা? ম্যাডামের শরীর এত খারাপ, ঝুঁকে গেছে, পুরো কোমর ঝুঁকে গেছে। টেস্টগুলো করাতে যেতে হবে, টেস্টের রিপোর্টগুলো কিছুগুলো আসবে, সেগুলো করে নিতে হবে। ওই জন্য ঠিকঠাকভাবে ভিডিও দেওয়া হচ্ছে না, ইরিং বিড়িং তিরিং ভিডিও যাচ্ছে। ভিডিও যাবে, ভালো করে যাবে, বৃহস্পতিবার থেকে ভালো ভিডিও যাবে, কারণ শরীর খারাপের জন্য ভালো ভিডিও করতে পারা যাচ্ছে না। অনেকগুলো টেস্ট দিয়েছে, তো টেস্টগুলো রিপোর্ট কি আসে দেখা যাক। এই যে কোমর ঝুঁকে গেছে, শরীরের অবস্থা শেষ, বরবাদ। রোগ ধরা শরীর। চলো জলগুলো ভরে নিই তোমাদের দিদি। এই জলের ট্যাঙ্কটা কিন্তু আমি তুলে নিই, তোমার দাদা ভাই মানে প্রীতম তুলে দিয়েছে আমাকে ওইটার জন্য। আর হ্যাঁ, প্রীতমের নাম হচ্ছে অর্ঘ, আর আমার ছেলের নাম হচ্ছে অর্ক, ঠিক আছে? দুজনের মধ্যে কনফিউজ, একই নাম না। অনেকে বলে দিদি নামটা কি করে ম্যাচিং করে রাখা হলো, ওটা হয়ে গেছে, এটা কেউ ম্যাচিং করে রাখা। তোমার ওই দেখতে কি আমার এইদিকে পড়লো, বাহ ভালো কাজ করেছো। তুমি ওই দিকটা ফেললে, আমি দেখতে গেলাম, ওটা কেউ রাখেনি, ওটা হয়ে গেছে, কোইন্সিডেন্স।
যেমন ওর বার্থডে, কোইন্সিডেন্স। প্রীতমের অর্ক যেমন মার্চের 24 তারিখে বার্থডে, প্রীতমের তেমন আগস্টের 24 তারিখে জন্মদিন। তাহলে কি ডেটটা ওদের মিক্স হয়ে গেছে, আর আমার ছেলের মাসটা এক হয়ে গেছে। মানে অর্ক যেমন মারছে আমারও তেমন মারছে। এসব কোইন্সিডেন্স। ঠাকুর মানে আগে থেকে জানতো মিলবে, ওই জন্য মনে সব একসাথে করে দিয়েছে। হলো অর্ক, হলো 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 হলো। মাথাটা শ্যাম্পু করবো, তেল নিয়েছি দেখো। আর অনেকে জিজ্ঞেস করছে ইন্দুলেখা তেলটা কেমন, ইউজ করতে পারো, খুব ভালো। বিশেষ করে ইন্দুলেখা তেলটা যদি ইউজ করো অবশ্যই শ্যাম্পুটাও ইউজ করবে সাথে, তাহলে ফলটা মানে রেজাল্টটা খুব ভালো পাবে। আর আমাদের কটা টুকিটাকি জিনিস কিনতে হবে, দেখি কালকে। প্রীতম তো এই সপ্তাহে ছুটি পেলো না, ছুটি দেয়নি, মানে প্রাইভেট কোম্পানিতে করতে গেলে যেটা হয় ছুটি পাইনি এই সপ্তাহে, তো নেক্সট মানে উইক হয়তো পাবে। তো সেই কারণে কটা জিনিস কিনবো, বাসন রাখার একটা তাক কিনতে হবে, আর ওই কোটোগুলো দেখো নিচেতে রয়েছে, ওই কোটোগুলো রাখার একটা জায়গা কিনতে হবে। আস্তে আস্তে করবো। একটা আলমারি ইমিডিয়েটলি নিতে হবে, কারণ জামা কাপড়গুলো এভাবে কেমন একটা লাগে না ঘরটার মধ্যে, বাজে লাগছে ঘরটা দেখতে। আরও বিশেষ করে একটু মেরামত চলবে আপাতত। তো এই ছিল আজকে ছোট্ট করে, ছোট্ট বলবো না, দুদিনের একসাথে ব্লগ বলতে পারো। তো কাল পরশু থেকে একটু দেখবো প্রপারভাবে ব্লগ শেয়ার করার। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকে সুস্থ থেকো, অ্যান্ড সবাইকে ভালো রেখো। টাটা।